যারা খুব হেলথ কনসিয়াস আজকের ভিডিওটা কিন্তু দেখে তাদের খুব রাগ হবে। আমি জানি না আজকের এটা কি রান্না হচ্ছে। চিকেন হচ্ছে, তার সঙ্গে কিন্তু মাটনের কি বলবো, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, মাটনের চর্বি দিয়ে চিকেন। আমি কিন্তু জীবনে এই রকম ফিউশন রান্না খাইনি। বুদ্ধিটা বেরিয়েছে কৌশিকের মাথা থেকে, তো করছি, দেখা যাক কেমন খেতে লাগে। আর আজকের পুরো ব্লগটাতে এই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। বেলার দিকে কৌশিক আমাকে ফোন করলো যে কাকিমা মেটে আর গিলে নিয়ে যাব, রান্না করবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো। তো মেটে আর গিলে নিয়ে এসছে, নিয়ে এসে নিজেই কেটে সুন্দর করে ধুয়ে রেখে গেছে। আর তখনই আমি ওকে বললাম যে শুধু মেটে গিলে আনলে রিমোর বাবা তো এগুলো খাবে না, তাহলে একটু চিকেনও আনতে হবে, রিমোও খাবে না। তো ও আবার গেল, গিয়ে চিকেন নিয়ে এলো। এরপর চিকেনটা আনার পরে ও কিন্তু আবার আমাকে বলল যে একটু মাটনের চর্বি নিয়ে আসি, সেটাও এনে রেখে দিয়েছে। আর এখানে কথা হচ্ছে কি দিয়ে খাওয়া হবে। তো রিমো বলল লাচ্চা পরোটা দিয়ে খাওয়া হবে। তো লাচ্চা পরোটা আমি কোনোদিন করিনি, তো সেই জন্য লাচ্চা পরোটা বানানোর জন্য আমাকে ইউটিউবের আশ্রয় নিতে হলো। ইউটিউব থেকে একটু দেখে নিলাম কিভাবে কি মিক্স করতে হবে। তো সেই মতন ময়দা, আটা, একটু আমুল দুধ, যদিও সেটা ক্যামেরাতে নিতে ভুলে গেছি, তারপরে একটু ঘি আর নুন, একটু চিনি আর ময়ম আর একটু তেল, যে নর্মাল যেরকমভাবে ময়দা মাখি আমরা সেরকমভাবে একটু শক্ত শক্ত করে ময়দা মাখতে হবে। আর একটুখানি সুজিও দিতে বলেছিল যাতে ক্রিস্পি হয়। তো এখানে আমি 3 চামচ মতন সুজিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ডোটা মেখেছিলাম নর্মাল জল দিয়ে। তো মাখার পরে ভালো করে একটু দেখো শক্ত শক্ত মাখাই আছে। এবারে একটা ভিজে কাপড় দিয়ে দিয়েছিলাম ওটার ওপরে। এরপরে তো চিকেনটা বসাবো। তো ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তেল এদিকে গরম করতে দিয়ে দিয়েছি। আলুগুলো কাটা আছে, যদিও আলুগুলো একটু বেশি ছোট হয়ে গেছে, দিদি কেটেছে আলুটা। তো আলুগুলো প্রথমে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছ মাটনের চর্বিগুলো কীরকমভাবে রাখা আছে। চিকেনটাও খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এবারে আলুগুলো ভেজে নিয়ে তারপরে শুধু কষানো। আজকের চিকেনটা শুধুমাত্র জল ছাড়া শুধু কষানো হবে। আমার শরীরটা বেশ কিছুদিন খারাপ ছিল, তো সেই জন্য পুপু আমাকে দেখতে আসবে আসবে করছিল। আর তারপরে আজকে রিমো পুপুকে ফোন করে বলল, পুপু দিদি আজকে তুমি যদি ফ্রি থাকো চলে এসো। তো আজকে পুপুও আসবে। এদিকে দেখো মাংস কষাতে কষাতে মোটামুটি প্রায় শেষের পথে হয়ে গেছে। চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু চর্বিগুলো অনেক পরে দিয়েছি, তো ওটা হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ম্যাডাম নিন, খেয়ে দেখো কেরম হয়েছে। সব ব্লগার একসাথে আমরা, এটা তো রিমোর কাজ, তুমি কেন করছো? পুপু আবার আমার জন্য জিলিপি এনেছিল, ওর মেশো ভালোবাসে বলে। তো জিলিপিটাও একদম চুলোর দোন না কি একটা বললি, কি কোথা থেকে তোকে নিয়ে এসছে? তো মেখে রাখা ডোটা থেকে আমি এতগুলো লেচি বার করে নিয়েছি, যেহেতু লাচ্চা পরোটা একটু বড় বড় হবে। আর এখানে লাচ্চা পরোটাগুলো আমি রেডি করছি। একটা মোটামুটি রেডি করার পরে আমাকে কৌশিক বলে বলে দিচ্ছে এইভাবে এইভাবে করো। তো আমি সেইভাবে করছি। প্রথমে নর্মাল একটা রুটির মতন বেলে নিয়েছিলাম, তারপরে এরকমভাবে সাদা তেল ওটার উপরে ছড়িয়ে, তার উপরে ময়দা ছড়িয়ে, আর তারপরে একটা মানে জাস্ট কাটিং করে আর ঘুরিয়ে একটা লেয়ার ক্রিয়েট করা আর কি, সেইভাবেই করছি। এখানে দেখতে পাচ্ছ কৌশিক ময়দা দিয়ে দিচ্ছে, আর পুপু আর রিমো দুজনে মিলে শুধু এই দেখো আমার সঙ্গে কি করছে, দেখতে পাচ্ছ কীরকমভাবে জ্বালাচ্ছে আমাকে। ফার্স্ট লাচ্চা পরোটা আমাদের রেডি। এবারে কীরকমভাবে নাকি লাচ্চা পরোটাগুলোকে মারে, সেরমভাবে মারবে নাকি, তবেই নাকি লাচ্চা পরোটার মতন হবে। দেখো প্রচণ্ড গরম ছিল, তাই হাতে সেই গরমটা লাগছে, তাও দেখো কীরকমভাবে পেটাচ্ছে। আমি জানি পেটাই পরোটা এরকমভাবে পেটাতে হয়, কিন্তু এরকমভাবে যে লাচ্চা পরোটা পেটায় আমি কই জানতাম না। যাই হোক ওদের কাছ থেকে শিখলাম। তবে পরোটাগুলো বেশ সুন্দর হয়েছিল। হয়ে যাওয়ার পরে
মিমোকে আর ওর বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম, এবারে পুপু, কৌশিক, রিমো সবাই বসেছে। কেমন হয়েছে? তোমার দিকে ঘোরাও না। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো মাঝে মাঝে একটু অনিয়ম করা ভালো, তবেই তো নতুন কিছু জানা যাবে, বলো।